একটা বাংলাদেশের উঁচু লেভেলের একটা দুষ্কৃতিকারী, সর্বোচ্চ লেভেলের, যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত। শত শত কোটি টাকা সে লুটপাট করেছে ব্যাংক থেকে। যে ব্যক্তি ব্যাংক লুট করেছে, ব্যাংক মানে লুট করা মানে দেশের সাধারণ মানুষের অর্থ লুট করা। আপনার আমার মতো অসংখ্য মানুষ ব্যাংকে নিরাপদ ভেবে সেখানে আমরা অর্থ জমা রাখি, সে টাকা লুট করেছে। তার বেসিক চরিত্র বলতে কিছু নাই। সে মিথ্যাবাদী, সে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। সে হাসিনার পদধূলি নিয়ে তাকে একটা অযোগ্য, অত্যন্ত নিম্নমানের মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব। এ ধরনের লোক কোনো দেশের রাষ্ট্রপতি হলে সে দেশের যা অবস্থা হয়েছে ঠিক একই অবস্থা হবে পৃথিবীর সর্বত্র। তার কিন্তু নিজের ব্যক্তি স্বার্থের বাইরে সে কিছুই চিন্তা করতে পারে না। নাথিং। হি ডাজন্ট থিঙ্ক এনিথিং এলস আদার দেন হিজ পার্সোনাল ইন্টারেস্ট। খেয়ে খেয়ে হাতির মতো মোটা হয়েছে সে বঙ্গভবনে। কার খাদ্য? গরিব মানুষের খাদ্য। যে মানুষ, অসংখ্য মানুষ এখন না খেয়ে আছে, সেই খাদ্যগুলোই এই সকল পশু সমশ্রেণীর লোকেরা খেয়েছে, এবং চুপ্পু তার মধ্যে অন্যতম। তো আপনি বলছেন চুপ্পুর মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো উদাহরণ পাবেন না আপনি। রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে আপনার অবস্থান কি, এবং নতুন রাষ্ট্রপতি বাংলাদেশে কাকে বা কাদের আশা করেন, যে কার কাছে চুপ্পুর মতো হবে না নতুন রাষ্ট্রপতি, এরকম আশা করেন? প্রথমত আপনি বলছেন চুপ্পুর মতো হবে না। এই যে শব্দটা, এই সেন্টেন্সটা আপনি উচ্চারণ করলেন, এই বাক্যের মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। চুপ্পু তো এরকমই ছিল। চুপ্পু তো নতুন কিছু আবির্ভূত হয় নাই। চুপ্পু একটা বাংলাদেশের উঁচু লেভেলের একটা দুষ্কৃতিকারী, সর্বোচ্চ লেভেলের, যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত। শত শত কোটি টাকা সে লুটপাট করেছে ব্যাংক থেকে। যে ব্যক্তি ব্যাংক লুট করেছে, ব্যাংক মানে লুট করা মানে দেশের সাধারণ মানুষের অর্থ লুট করা। আপনার আমার মতো অসংখ্য মানুষ ব্যাংকে নিরাপদ ভেবে সেখানে আমরা অর্থ জমা রাখি, সে টাকা লুট করেছে। তার বেসিক চরিত্র বলতে কিছু নাই। সে মিথ্যাবাদী, সে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। সে হাসিনার পদধূলি নিয়ে তাকে একটা অযোগ্য, অত্যন্ত নিম্নমানের মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব। এ ধরনের লোক কোনো দেশের রাষ্ট্রপতি হলে সে দেশের যা অবস্থা হয়েছে ঠিক একই অবস্থা হবে পৃথিবীর সর্বত্র। তার কিন্তু নিজের ব্যক্তি স্বার্থের বাইরে সে কিছুই চিন্তা করতে পারে না। নাথিং। হি ডাজন্ট থিঙ্ক এনিথিং এলস আদার দেন হিজ পার্সোনাল ইন্টারেস্ট। খেয়ে খেয়ে হাতির মতো মোটা হয়েছে সে বঙ্গভবনে। কার খাদ্য? গরিব মানুষের খাদ্য। যে মানুষ, অসংখ্য মানুষ এখন না খেয়ে আছে, সেই খাদ্যগুলোই এই সকল পশু সমশ্রেণীর লোকেরা খেয়েছে, এবং চুপ্পু তার মধ্যে অন্যতম। তো আপনি বলছেন চুপ্পুর মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো উদাহরণ পাবেন না আপনি। হাসিনা যেমন, তার মাথার উপরে সে ওই ধরনের লোককে বসিয়েছে। হাসিনার ক্যারেক্টার আর তার ক্যারেক্টারের কোনো পার্থক্য নাই। সুতরাং আমরা এই ধরনের রাষ্ট্রপতি চাই না। আমরা রাষ্ট্রপতি হোক সে এই পদে খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা জানি। কবর জিয়ারত করা ছাড়া কিংবা বিভিন্ন জিনিসের অনুমোদন, সিগনেচার না করাও উপর নাই, 15 দিন পরে থাকলে এমনি সিগনেচার হয়ে যায়। এই ধরনের লোক, কিন্তু সে তো রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিত্ব। 1 নম্বর মানে তাকে বলা হয় রাষ্ট্রপ্রধান, আর প্রধানমন্ত্রীকে বলা হয় সরকার প্রধান। তো রাষ্ট্রপ্রধানের জায়গায় একজন অন্ততপক্ষে ন্যায় নীতিবান, নিষ্ঠাবান, অন্ততপক্ষে একটা পরামর্শ দিতে পারবে প্রধানমন্ত্রীকে, যে এইভাবে করেন, এইভাবে করলে ভালো হয়, এটা করা ঠিক না। প্রধানমন্ত্রী তো বাইরে থেকে এসে প্রথম যায় রাষ্ট্রপতির কাছে, আবার যাওয়ার আগে রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে দেয়। এখানেও তো কিছু কথা বলা যায়। তো চুপ্পুর মতো চোর, বাটপার, ডাকাত, তারা কি জাতিকে উপহার দিবে আর কি পরামর্শ দিবে? হ্যাঁ, তো সুতরাং আমরা এমন একজনকে চাই যিনি দল, মত, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশপ্রেমিক, এবং বাংলাদেশের অধিকাংশ লোকের মতো ইমানদার ব্যক্তিত্ব হতে হবে। ইমানদার ব্যক্তিত্ব হলে সে আল্লাহকে ভয় করবে,
এবং আল্লাহকে ভয় করলে তার বাকি সব কাজ সুন্দরভাবে হবে। সে ধরনের একজন ব্যক্তিত্বকে যদি তারেক রহমান নির্বাচিত করেন, সিলেক্ট করেন এবং পার্লামেন্টের নির্বাচনে জয়ী করান, আমার মনে হয় দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো এবং বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা অনেক উন্নত হবে। আশা আমি এটা নাম বলতে চাই না, কেননা কারোর নাম বললে কেউ বলবে যে ও তার প্রিয় ব্যক্তিত্ব, তাদের নানান মতের নানা ধরনের, আমি এই ধরনের বিতর্কে যেতে চাই না। আমি যে ক্রাইটেরিয়া বললাম সেই ক্রাইটেরিয়াতে যারা পড়বে সেটি হবে বুদ্ধিমানের কাজ, কাউকে রাষ্ট্রপতি করা। অনেকে দাবি তুলেছেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না পারে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া তো দূরের কথা, তাকে তো এখনই অ্যারেস্ট করা উচিত। এই যে গণহত্যা হয়েছে বাংলাদেশে, হি ক্যানট অ্যাভয়েড দ্য রেসপন্সিবিলিটি। সে কি বলছে প্রাইম মিনিস্টারকে গণহত্যা বন্ধ করেন? বলেছে? এই যে নিরীহ ছাত্রছাত্রী, ছোট শিশু, 133 জন শিশুকে হত্যা করা হয়েছে, সে কি বলেছে এই হায়না কি বলেছে প্রাইম মিনিস্টার এনাফ ইজ এনাফ, প্লিজ ডোন্ট কিল ইউর ওন ম্যান? আপনি কোথায় আছেন? তাকে যে এখনো তারেক রহমান অ্যারেস্ট করে নাই, এটা তো আমার মনে হয় তারেক রহমান সঠিক পথে নাই। তাকে উচিত ওই গণভবন থেকে বা বঙ্গভবন থেকে তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো এখনই। যেদিন সে পদত্যাগপত্র দাখিল করেছে, এক হাতে পদত্যাগপত্র, আরেক হাতে আর সাথে সাথে হ্যান্ডকাপ। দ্যাট শুড বি দ্য রাইট জাজমেন্ট টু ডিল উইথ দিস সর্টস অফ টেরোরিস্ট হেড অফ দ্য স্টেট। আর সাতক্ষীরার আলোচিত এমপি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনার অবস্থান কি? পাশাপাশি ওনার একের পর এক চাঞ্চল্যকর ভিডিও বের হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, মানুষের রিপুর তাড়না বলে একটা রিপু। তার আগে আমি একটা জিনিস বলতে চাই, মানুষ তো সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি মানুষকে এই ধরনের পাপ কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ বলেছেন যে তোমরা অশ্লীলতা, জেনা, বেবিচারের ধারে কাছেও যেও না, অশ্লীলতার ধারে কাছেও যেও না, মাইন্ড ইউ, ধারে কাছে যেও না। যখন আল্লাহ বলেছেন, আপনি তো এটা করার তো দূরের কথা, আপনি যদি কাছে যান অটোমেটিক আপনি ফাঁদে পড়ে যাবেন। দেখেন সূরা ইউসুফে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সেন্টেন্স আপনি যদি পড়ে থাকেন, যেটা লাগবে আমি সবাইকে পড়তে বলবো, অনুরোধ করবো যারা শুনছেন। যখন সে রানী ইউসুফ আলাইহিস সালাম, সে তো শুধু মানে অপূর্ব সুন্দরী ছিল, বিশ্ব সুন্দরী, আর সেই সময়ের বাদশার স্ত্রী, ইউ আন্ডারস্ট্যান্ড। সেই মহিলা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি আবেদন করলেন, আল্লাহ বললেন, হে ইউসুফ, আমি যদি তোমাকে রক্ষা না করতাম সেই সময়ে তুমি তার ফাঁদে পড়ে যেতে। মাইন্ড ইউ, কথাটা কিন্তু এত সহজ না, অত্যন্ত কঠিন। পৃথিবীতে একজন পুরুষের জন্য সবচেয়ে লোভনীয় বিষয় হলো এই জিনিসটা। এবং শয়তান চায় যারা আল্লাহ ভক্ত, যারা আল্লাহ প্রেমিক, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা চায় এই জিনিসটা দিয়ে কাবু করতে। এটাই শয়তানের মুখ্য হাতিয়ার। এই জন্যই আল্লাহ বলছেন তোমরা ধারে কাছেও যেও না। এখন ধরুন শয়তানের কথা আসেন, হুই শয়তান, মাইন্ড ইউ, আল্লাহর সাথে টেক্কা দেওয়ার মতো, আল্লাহর সাথে জিনিসটা কিন্তু এত সহজ না। আল্লাহর সাথে টেক্কা দেওয়া, যেমন আল্লাহ তাকে বুদ্ধিমত্তা, জ্ঞান দিয়েছেন, শক্তিমত্তা দিয়েছেন, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিয়েছে। কি চ্যালেঞ্জ? যে যেই বনি আদমের জন্য আমাকে আপনার সেই ফেরেশতাদের কাতার থেকে বের করে দিলেন, আপনি আজাজিল থেকে শয়তান বানায় দিলেন, আমাকে শক্তি দেন, আমি তাদের সামনে দিয়ে ঢুকবো, পিছন দিয়ে ঢুকবো, ডানে দিয়ে ঢুকবো, বামে দিয়ে ঢুকবো। এই মানে শয়তান মানুষের তাই করে, এবং তারা টার্গেট করে কাকে? যারা আল্লাহকে ভালোবাসে। এখন গাজী নজরুল ইসলাম দেখুন, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকার, উনি সংসদে তার কথাবার্তার মধ্যে কিন্তু বিরোধী দলের একজন যখন মুক্তিযুদ্ধের পয়েন্ট আনলেন, উনি কিন্তু বললেন, আপনি ঠিক বলছেন না, জামাত ইসলামীর গাজী নজরুল ইসলাম সাহেব যুদ্ধ করেছেন আমার সাথে। আপনি শুনেছেন কিনা জানি না, তাকে প্রমোট করেছে কত সুন্দরভাবে, এবং হি ওয়াজ ভেরি পপুলার। 3বার মন্ত্রী, 3বার এমপি হওয়া, তারপরে বিপরীত মেরুতে
এটা কিন্তু জানতেন ব্যাপার না, এবং শয়তান তাকে টার্গেট করছে। আর শয়তান কারা? শয়তান আবার বেছে নেয় তার মতোই যোগ্য লোকদেরকে, ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে, আত্মীয় স্বজন, এইরকম লোকদেরকে বেছে নেয় যে এরা গাল করবই করব। হ্যাঁ, এবং সেই বাংলাদেশের শয়তান কিন্তু ইন্ডিয়ার চোরেরা, ইন্ডিয়া এবং তার দোসররা, যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামী আইন কানুন মানতে চায় না, তারা আল্লাহর দুশ্মন, তারা চায় এই ধরনের লোকদেরকে কাবু করে এই যে খুব সুকৌশলে ড্রাইভারের মাধ্যমে দেখেন কিভাবে টার্গেট করে 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 তাকে ক্যানালাইজ করে নিয়ে আসছে। এটা গেল। দেখেন